দোয়া করতেই থাকুন। একদিন না একদিন আল্লাহ আপনাকে সফলতা উপহার দেবেন। কখনো হতাশ হলে 2 রাকাত নফল নামাজ পড়ে নিন, হতাশা কেটে যাবে। কিয়ামতের দিন আমরা কাঁদবো আমাদের জন্য, কিন্তু হযরত মুহাম্মদ কাঁদবেন আমাদের জন্য। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে। তার ডাক দেওয়ার পর আর প্রস্তুত হওয়ার সময় থাকে না। ঘুমানোর আগে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও। হতে পারে এটাই তোমার জীবনের শেষ। যদি অন্ধকারকে ভয় পাও তাহলে কোরআন পড়ো। একদিন অন্ধকার কবরে কোরআনই তোমাকে আলো এনে দেবে। জীবন ভালো মানুষের খোঁজে না থেকে তুমি নিজেই ভালো হয়ে যাও, হয়তো বা কারো খোঁজ পূরণ হয়ে যাবে। এতটা শক্ত হও যতটা শক্ত হলে কোনো আঘাত তোমাকে ভেঙে ফেলবে। আর শক্তি কিভাবে আসবে জানো? তোমার রবের সাথে সম্পর্ক মজবুত করার মাধ্যমে। জীবন থেকে হারাম জিনিসগুলো বার করে দিন, তারপর দেখুন আপনার জীবন এবং অন্তর কতটা প্রশান্তিময় হয়। মানুষ আপনাকে গুরুত্ব দিলেই কি আর না দিলেই বা কি, আমাদের তো কেবল একজনেরই গুরুত্ব প্রয়োজন, তিনি হলেন আমাদের রব। দুনিয়ামুখী লোকদের থেকে নিজেকে সর্বোচ্চ দূরে রাখুন, কারণ এরা আপনাকেও দুনিয়ামুখী করে তুলবে। আপনি শুধুমাত্র আপনার রবকে গুরুত্ব দিন, তখন দেখবেন মানুষও আপনাকে গুরুত্ব দেবে, আর এটি আল্লাহই করে দেবেন। আপনার চোখের পানিগুলো কখনোই বৃথা যাবে না, যদি তা আপনার রবের সামনে বেরিয়ে থাকেন। আমরা মানুষের জন্য কত কিছু করি, তবুও তারা আমাদের কদর করে না, কিন্তু আমাদের আল্লাহকে ভুলে থাকি, অথচ তিনি কখনো আমাদের ভুলে যায় না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, এবং আপনি নবীর দেশে যেতে চান কিনা অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।